কথা বলা আছে। তাদের সৎসঙ্গের পরিচালকের কর্মবিক্রমে আমি শুধু কথা বলতে চাই, কারণ আজকে একটা বিশেষ দিন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্তার শুভ জন্মদিবস উপলক্ষে আমরা সেই দিনকে সৎসঙ্গ করতে পারিনি, তার পরিবর্তে আজকে এই বিশেষ দিনে আমরা সবাই এখানে মিলিত হয়েছি। আমরা এখন বিভাগে কাজ করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, গেলে সেখানে সমস্ত জায়গায় অনেক জায়গায় অনেকের কাছ থেকে অনেক রকম কথা শুনি যে সৎসঙ্গের তরফ থেকে দীক্ষা দেওয়া হয়, তারপরে যোগাযোগ হয় না, অমুকে এই কথা বলে, কারো ব্যবহারে কেউ মনক্ষুণ্ণ হয়ে মন্দিরে আসে, কারো ব্যাপারে এই পাড়ার প্রতিবেশীতে, এই পাড়ার মধ্যে অনেকেই দীক্ষিত আছেন যাদের বাড়ির কাছে আছে, তারা ওই সকাল সন্ধ্যে প্রার্থনা আসেন। এরকম ভাবে প্রতিনিয়ত আপনারা যখনই দেখবেন বিপ্লবের কাজে যাবেন, এরকম কথা আপনাদের কর্মগোচর হতেই থাকবে। তাহলে সেখানে প্রশ্ন আসে যে আমরা সত্যি কি ঠাকুরকে ভালোবাসতে পেরেছি? কেন কারোর আচরণ, কারোর ব্যবহার, কারোর কোনো একটা চলনা যদি আমাকে আমার ঠাকুর থেকে দূরে সরিয়ে রাখতে পারে, তাহলে হয়তো আমার ঠাকুরকে ভালোবাসা হয়নি। না, আমার মা, কোনো মা যখন তার সন্তানকে শাসন করে, সে দুটো চরমান দেখে সে তার মাকে ছেড়ে দিয়ে চলে যায়, তার বাবাকে ছেড়ে দিয়ে চলে যায়, কখনো তা করে। আমরা যে শ্রী বর্তার জন্মদিবস পালন করছি, তার জীবনকে নিয়ে যদি জীবনে নিয়ে আমরা যদি একটু করি, একটু অবগত থাকি, তাহলেও দেখব যে তিনি তার বাবাকে ভালোবেসে, ঠাকুরকে ভালোবেসে জীবনে কত লাঞ্ছনা, বন্দনা, অপমান সহ্য করে তবে আজকে তিনি শ্রী বর্তা হয়েছেন। প্রতি মুহূর্তে তার ছোটবেলা থেকে, যবে থেকে ঠাকুর দেওঘরে এসেছেন, প্রতি মুহূর্তে মানে ঠাকুরের পার্শ্বতা, যারা আশ্রমবাসী তারাই শ্রী বর্তার নামে সবসময় ঠাকুরের কাছে কমপ্লেন করেছেন, এবং ঠাকুর প্রতিনিয়ত সেই জায়গা থেকে তাদেরকে নিরস্ত করার জন্য শ্রী বর্তাকে প্রহার করেছেন পর্যন্ত। এরকম ঘটনা আপনারা সকলেই জানেন। যেমন একটা ঘটনা আছে, শ্রী বর্তা ধুতিটা লুঙ্গির মতো করে পড়ে যাচ্ছে, সেই নিয়েও ঠাকুরের কাছে কমপ্লেন। বড় কথা তো নিজেকে অন্যরকম ভাবে সবাই ধুতিটাকে কাছা দিয়ে পরে, সে নিজেকে একটু অন্যরকম ভাবে পরিচালনা করতে চাই, সে ধুতিটা লুঙ্গির মতো করে পড়ে। ঠাকুর দেখে পারে, পার্লারে ঠাকুর বসে আছেন, সেইখানে কত মানুষের সামনে ঠাকুর বললেন, গর্ভবতী ধুতিটা কর। যখন তিনি ধুতিটা খুললেন, তখন দেখা গেল তার ধুতিতে এতটা শতচ্ছিন্ন অবস্থায় আছে যে তাকে এই ছিদ্রগুলো মেকআপ করার জন্য, সেটাকে ঠিকঠাক করে পরে রাখার জন্য তাকে কিন্তু লুঙ্গিটা পরিধান, লুঙ্গি হিসেবে তাকে সেটাকে পরিধান করতে হয়েছে। আমরা যত ঠাকুরকে ভালোবাসি, তত আমাদের এরকম লাঞ্ছনা, বঞ্চনা, বিভিন্ন মানুষের বিভিন্ন কথা বা অপমানের জায়গা আমাদের গায়ে লাগে, আমাদের কাছে এসে উপস্থিত হয়। সেগুলোকে অতিক্রম করে যত আমরা এগিয়ে যেতে পারি, তবেই আমার ঠাকুরের হয়ে উঠেছে। আজ শ্রী শ্রী বর্তার এই শুভ জন্মদিন, তাহলে সেই শুভ জন্মদিনকে সৎসঙ্গে আমরা সবাই আনন্দ করছি, তার জন্মদিনটা পালন করার চেষ্টা করছি। তাহলে আমাদের সেই জায়গা থেকে দুটা শিক্ষা গ্রহণের দরকার আছে, যে আমরাও প্রতিবোধ থেকে আজ থেকে এইরকম ভাবে চলার চেষ্টা করবো। যে যাই করবো না, আমি যদি নিজে ঠিক থাকি, আমি যদি জানি আমার চলাফেরা আমার পরম পিতাকে রঞ্জিত করে, তাহলে আমি সেই পথে গিয়ে চলবই চলবো, তাহলে যত মাথা বিঘ্ন আছে। সবাই ভালো থাকেন। জয় গুরু।